হ্যালো বন্ধুগণ, তো এই ছিল আমাদের লারিকা রিসর্টের দ্বিতীয় দিন। আমরা সকালবেলায় উঠে পড়েছিলাম, উঠে ব্রেকফাস্টও করিনি, আগেই চলে এসেছিলাম একটু পার্কে ঘুরতে। আর দেখতে পাচ্ছ কত বাচ্চা এখানে খেলা করছিল। আর এই যে দোলনাগুলো রয়েছে এটা কিন্তু বড়দের জন্য এখানে অনেক কিছু রাইড ছিল। শুধু যে বাচ্চাদের কথাই চিন্তা করা হয়েছে তা কিন্তু না, বড়দের কথাও কিন্তু চিন্তা করা হয়েছে। এর আগে আমি যতগুলো রিসর্টে গেছিলাম শুধু দেখেছি কি বাচ্চাদের জন্য ওই দোলনা, এছাড়া রাইড যা কিছু ছিল সব কিছু বাচ্চাদের জন্য, কিন্তু এখানে বড়দের জন্য অনেক অনেক কিছু রাইড রয়েছে। আর এই যে সকালবেলার ভিউটা কিছুটা এরকম আসে, খুব সুন্দর লাগছিল, আমার তো অসাধারণ লাগছিল দূর থেকে দেখে। তারপরে এই যে আমরা এখানে চলে এসেছিলাম, এই যে এটাতে বসে আমরা দোল খাচ্ছিলাম। প্রথমে তো এত ভয় পাচ্ছিলাম, আমি ভাবলাম পড়েই যাব বোধহয়। তারপরে এত ভালো লাগছিল, আমরা সত্যি বলতে এখানে অনেকটা টাইম কাটিয়েছি। আমি আর বৌদি দুজনে মিলে শুধু দোলই খেয়ে গেছি এটাতে, দুজনে মিলে বসে বসে এত ভালো লাগছিল। তারপরে দেখো দাদা আর মাহি দুজনে মিলে এই যে এই টাট্টু ঘোড়াগুলোতে বসে বসে এখানে খেলা করছিল। এইগুলো সত্যি বড়দের জন্যও যে এত সুন্দর ব্যবস্থা করা যায় এটা আমি এখানেই ফার্স্ট টাইম দেখলাম। তারপরে যে তোমাদের বলছিলাম না যে এখান থেকে আমাদের নামার ইচ্ছাই করছিল না, তাই জন্য আবারও একবার উঠে পড়েছিলাম, উঠে আবারও দোল খাচ্ছিলাম। আর কেউ কিন্তু বারণও করেনি, মেবি এটা বড়দের জন্যই। তো তারপরে একটা দারুণ দৃশ্য তোমাদের দেখাই, দেখো এই যে এটা হচ্ছে কংসাবতী নদী। কংসাবতী নদীতে তখন জল ছেড়েছিল, তখন প্রায় সময় হয়েছিল ওই 8টা নাগাদ, 8:30 নাগাদ। তো সেই সময় জল ছেড়েছিল, আর জলটা এমন আসছিল দেখে আমি তো অবাক। এর আগে আমি কখনো এইভাবে দেখিনি, এর আগে দেখেছি কিন্তু এইভাবে আমি কখনোই দেখিনি যে এরকমভাবে জল ছাড়ে এইভাবে আসে। তো পুরোটাই একদম মানে চড়া পড়ে গিয়েছিল, কোনো রকমের জল ছিল না, হঠাৎ করে একদম জলে ভর্তি হয়ে গেল। এমনকি ডিঙি নৌকাগুলোও চলছিল, দেখতেই পেলে একটু আগে ওখানে নৌকাও আসছিল ভেসে ভেসে। আর এটাকে হয়তো বলে ওই হরপা বান বা কিছু এরকম কিছু একটা বলে, আমি ঠিক জানি না। তো তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আমরা রুমে। আর আমাদের আজ ছিল হচ্ছে রাখি বন্ধন, তাই জন্য আমি দাদাকে রাখি বেঁধে দিচ্ছিলাম। আমি রাখিটা সঙ্গে করে নিয়েই গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছি দাদাকে রাখি বাঁধা হয়ে গেছে, তাও কিন্তু শুকনো মুখে রাখি বেঁধে দিয়েছি, কারণ ওখানে তো মিষ্টির করে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তো তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর ব্রেকফাস্টে এখানে হচ্ছে ইনক্লুডেড ছিল আমাদের রুমের সাথে। তো তারপরে আমরা আবারও চলে এসেছিলাম হচ্ছে এখানে পার্কে ঘুরতে একটু, কারণ এবার তো আমরা বেরিয়ে যাব, বাড়িতে এবার যেতে হবে। আর ওদেরও ডিউটি আছে, দাদার আর আমার বড়মশাইয়ের দুজনেরই ডিউটি আছে, দুজনে চলে যাবে কোম্পানি, আর আমরা বাড়ি চলে যাব। তাই জন্য একটু ভালো করে মন ভরে দেখে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে সমস্ত জিনিসপত্র রাখা হচ্ছে, বৌদিও রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছি। তারপরে যে দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছিলাম, তখন টাইম হয়েছিল 12টা 12:30 মতো বাড়ি এসে গিয়েছিলাম। আর এসে তারপর আমি স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছিলাম। আর একটা উপরে দাদা থাকে, তো তাকে আমি রাখি বাঁধতে যাব, তাই জন্য আমি চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে গিয়ে মন পছন্দ মতো অনেকগুলো মিষ্টি কিনেছিলাম। তারপরে কিনে দেখি বৃষ্টি পড়ছে, ওই ভিজে ভিজেই ওইভাবেই চলে এসেছিলাম। তারপরে এই যে দেখো থালা টালা সাজিয়ে নিয়েছি। আর এই রাখিটা ওই উপরের দাদার জন্য কিনেছি, আর বাড়ির সামনে আরও একটা দাদা আছে, সে আসবে রাতে, তাই জন্য তাকে রাতে রাখি বাঁধবো। আর আমার বড়মশাই চলে গিয়েছিল ডিউটি। তারপরে এই যে রাখি বাঁধা হলো, তারপরে রান্না বান্না করলাম। চলো টাটা।